আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। এবারের লক্ষ্মী পুজোর রাত্রিরে ছোট মাসির বাড়ির ছাদে দারুণ এক পিকনিক হলো। প্রত্যেক বছরই হয় এরকম, তবে এবছর অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোট মামা আসায় আরও জমে গিয়েছিল। ছোট মামা গল্প করতে পারেন। ছোট মাসির বাড়ির ছাদটা প্রকাণ্ড, তার একটা কোণ তেরপল দিয়ে একটুখানি ঘিরে দেয়া, সেখানে পাতা হয় ইটের উনুন, আর ছাদের অন্যদিকে শতরঞ্জি পেতে হারমোনিয়াম নিয়ে গান বাজনা আর আড্ডা। সেরাতে কিন্তু কোনো আলো জ্বালা হয় না। কোজাগরি পূর্ণিমায় এমন জ্যোৎস্না থাকে যে তখন অন্য কোনো আলো জ্বাললেই বিচ্ছিরি দেখা যায়। আর সেজন্যই তো ছাদে পিকনিক। প্রায় ৩০-৩৫ জন এসেছিল সেই পিকনিকে। ছোট মাসির ২ মেয়ে হাসি আর খুশির ৭-৮ জন বন্ধু, ওদের ভাই বাবলুর ৪-৫ জন বন্ধু, বড় মাসি আর সেজ মাসির ছেলেমেয়েরা, অর্থাৎ ছোটরাই বেশি। ছোট মাসি আর ছোট মামার চেনাশোনা কয়েকজন এসেছিলেন, তাদের সবাইকে আমি চিনতাম না আগে। ২-৩ জন কাজের লোকের সাহায্য নিয়ে রান্নার দিকটা সামলাচ্ছেন আমাদের বড় মাসি। তার হাতের রান্না চিংড়ি মাছের মালাইকারি যে একবার খেয়েছে সে আর জীবনে ভুলবে না। ওদিক থেকে রান্নার চমৎকার গন্ধ ভেসে আসছে, আর ওপাশে জমে উঠেছে আনন্দের আড্ডা। প্রথমে হাসি আর খুশি আর তার বন্ধুরা কয়েকখানা গান শোনালো কোরাসের। ছোট মামার এক বন্ধু সুজিত বাবু ম্যাজিক দেখালেন কয়েকটা। অদ্ভুত ম্যাজিক জানেন তিনি। একেবারে খালি হাত, কোনো যন্ত্রপাতি নেই, এক জায়গায় বসে বসে তিনি আশ্চর্য কাণ্ড দেখাতে লাগলেন। রান্নার জায়গা থেকে 2টো ডিম আনতে বলে তিনি সেই ডিম দুটো তার সামনে রেখে রুমালে ঢেকে দিলেন। একটু বাদেই রুমাল তুলে নিতেই দেখা গেল ডিমের বদলে সেখানে রয়েছে একদম বাচ্চা 2টো মুরগির ছানা। আবার সে দুটোকে রুমাল ঢেকে আমাদের জিজ্ঞাসা করলেন, এখন এখানে কি আছে? আমরা সবাই বললাম, মুরগির ছানা। উনি বললেন, ঠিক, আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন রুমালটা তোলো তো। খুশি রুমালটা তুলেই বলে উঠল, ওমা! আমরা অবাক হয়ে দেখলুম মুরগির ছানা নেই, সেখানে ডিম দুটো আবার ফিরে এসেছে। আরও কত সব চমকানো খেলা। তার মধ্যে আর একটা খেলাতে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। একটা 10 টাকার নোট অনেকগুলো ভাঁজ করে সুজিতবাবু উপর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, যা। নোটটা আর নিচে পড়ল না। কী যে হলো আমরা কেউ বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, টাকাটা কোথায় গেল? একেবারে উড়িয়ে দিলেন। সুজিতবাবু আমার দিকে হেসে বললেন, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? টাকাটা তো তুমিই নিলে, তোমার ডান পকেটে হাত দিয়ে দেখো। সত্যি আমার পকেটে সেই ভাঁজ করা 10 টাকার নোটটা। সবাই হাসতে লাগলো আমার দিকে চেয়ে। আমি সুজিতবাবুর থেকে অনেকটা দূরে বসেছিলাম, তবু ওই টাকাটা আমার পকেটে কি করে গেল? ভুতুরে ব্যাপার নাকি? ম্যাজিকের পর হলো ধাঁধা, তারপর মেমোরি গেম, তারপর আবার গান। শেষকালে ছোট মামা যেই অস্ট্রেলিয়ার গল্প শুরু করেছেন, অমনি বড় মাসি এসে তাড়া দিলেন। এই খাবার আসে সবাই, খাবারগুলো ঠান্ডা হয়ে গেল, একটু পরে মাথায় হিম পড়বে। খবরের কাগজ পেতে বসা আর কলা পাতায় খাওয়া। এক ব্যাচে হলো না, 2 ব্যাচে। ভাত, নারকেল দিয়ে রান্না মটর ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। কি অপূর্ব যে খেতে লাগলো, কি বলবো। খেতে খেতে সিদ্ধার্থ নামের একটা ছেলে চেঁচিয়ে উঠল,
থ্রি চিয়ার্স ফর বড় মাসি, হিপ হিপ হুর। তারপর ছোট মাসির নামেও 3 চেয়ার্স দেওয়া হলো। প্রথম ব্যাচ খাওয়া শেষ হবার পর দ্বিতীয় ব্যাচ সবেমাত্র বসেছে। আমার উপর পড়েছে পরিবেশন করার ভার। এই সময় একটা কাণ্ড হলো। কোথা থেকে ছাদে উঠে এলো একটা কুকুর। রাস্তার নেড়ি কুত্তা নয়, বড় বড় লোমওয়ালা একটা সাদা কুকুর, অনেকটা জার্মান শেফার্ড ধরনের। কুকুরটা ছাদে এসেই দারুণ জোরে দৌড়াতে লাগলো। সবাই একি একি বলে উঠে দাঁড়ালো। ছোট মাসির সাংঘাতিক কুকুরের, যত ছোট কুকুরই হোক না কেন, ছোট মাসি একদম কুকুর সহ্য করতে পারেন না। ছোট মাসি উঠে দাঁড়িয়ে প্রায় নাচের মতন তিরিং বিরিং করে লাফাতে লাগলেন। উমা একে কে এটা কোথা থেকে এলো রে? ছোট মাসির মেয়েরা কিন্তু কুকুরকে ভয় করে না। হাসি ধরেই ফেললো কুকুরটাকে। কুকুরটাকে কোলে নিয়ে বলল, বাহ কি সুন্দর কুকুরটা, কাদের এটা? এ বাড়িতে কুকুর নেই। সত্যি, কোথা থেকে এলো? ছাদের কার্নির দিয়ে উঁকি মেরে দেখা গেল যে রাস্তায় একজন বুড়ো মতন লোক একটা চেন হাতে নিয়ে এ বাড়ির দিকে তাকিয়ে আছেন। কুকুরটা নিশ্চয়ই ওনারই। কোনো রকমে চেন ছাড়িয়ে ছুটে পালিয়ে এসেছে। একজন নিচে গিয়ে কুকুরটাকে ফেরত দিয়ে এলো। যাক, বিশেষ কিছু ক্ষতি হয়নি। কুকুরটা দুটো কলা পাতা মারিয়ে দিয়েছিল। সে দুটো বদলে দিয়ে আবার খেতে বসলো। রাত 10:30টার মধ্যে ছোটরা প্রায় সবাই চলে গেল, বাচ্চারাও চলে গেছে। আমরা 7-8 জন তখনও বসে ছোট মামার ক্যাঙ্গারু ধরার গল্প শুনছি। এমন সময় হঠাৎ ছোট মাসি বলে উঠল, একি আমার নাকফুল? ছোট মাসি সেদিন নাকে একটা সুন্দর হীরার নাকফুল পরেছিলেন। আমরা সবাই লক্ষ্য করেছি। এখন সেটা নাকে নেই। ছোট মামা বললেন, নিশ্চয়ই এখানেই কোথাও খুলে পড়েছে, খুঁজে দেখো। বড় মাসি বললেন, কুকুরটা দেখে তুই যেমন তিরিং বিরিং করে লাফালি, তাতে নাকফুল খুলে পড়বে সেটা আর আশ্চর্য কি? এবার আর জ্যোৎস্নার আলোর উপর ভরসা করা যায় না। খুশি দৌড়ে নিচ থেকে নিয়ে এলো টর্চ। ছোট মাসি যেখানে বসেছিলেন খুঁজে দেখা হলো, হীরার নাকফুল সেখানে নেই। তখন আরও টর্চ আনা হলো, জেলে দেওয়া হলো ছাদের আলো। সবাই মিলে আমরা তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু সেটা পাওয়া গেল না। ছোট মামা জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তুই নিচে গেছিলি? মনে করে দেখতো। ছোট মাসির স্বভাব খুব ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। আমি যতবারই এ বাড়িতে এসেছি ততবারই দেখেছি ছোট মাসি চটি পায়ে দিয়ে ফটফটিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। ছোট মাসির দারুণ স্বাস্থ্যব্যাধিক, কিছু একটাতে হাত দিলেই অমনি হাত ধোয়া চাই। তার চটিও অনেকগুলো, রান্নাঘরের চটি, শোবার ঘরের চটি, ছাদের চটি, সব আলাদা আলাদা। কিন্তু আজ ছোট মাসি অন্তত 2 ঘন্টার মধ্যে নিচে যাননি। হাত ধুয়েছেন মোটে 3 বার। ছাদেই একটা কল আছে সেখানে। তবে কি হাত ধোয়ার সময় নর্দমা দিয়ে জিনিসটা চলে গেল? সেখানটায় খোঁজা হলো ভালো করে। নর্দমার ঝাঁঝরিতে শ্যাওলা জমে আছে, জল যাচ্ছে আস্তে আস্তে। সেখান দিয়ে একটা নাকফুল চলে যাবে এমন বিশ্বাস হয় না। ম্যাজিশিয়ান সুজিতবাবু বললেন, কিন্তু যখন কুকুরটাকে দেখে আপনি নাচলেন, তখন আপনার নাকে নাকফুল ছিল না, আমি লক্ষ্য করেছি। আমার একটু খটকা লাগছিল, কিন্তু ভাবলাম আপনি নিজেই খুলে রেখেছেন। হাসি আর খুশি বলল, কিন্তু মা, মেয়ের সময় যখন তুমি হেরে গিয়ে খুব হাসছিলে, তখন তোমার নাকে ওটা টপ টপ করছিল, আমরা দেখেছি। তারপর তো তুমি
আর নিচেও যাওনি। ছোট মাসি হঠাৎ বড় বড় চোখ মেলে সুজিত বাবুর দিকে তাকিয়ে বললেন। আপনি ওটা লুকিয়ে রেখেছেন তাই না? সুজিত বাবু বললেন, আরে না না, ওই রকম প্র্যাকটিক্যাল জোক আমি করি না। সবাই মিলে সুজিত বাবুকে চেপে ধরা হলো। তিনি বারবার ওই কথাই বলতে লাগলেন। তখন ছোট মাসি বললেন, আপনি ম্যাজিক জানেন, আপনি ওটা খুঁজে বার করে দিন, জিনিসটা আমার খুব প্রিয়। সুজিত বাবু বললেন, সে ক্ষমতা আমার নেই। সবাই যেমন খুঁজেছে আমিও খুঁজলাম, কিন্তু পেলাম না। এটো কলাপাতাগুলো বাইরে ফেলা হয়নি, ছাদের এক কোণে জড়ো করা ছিল। তার প্রত্যেকটি আবার উল্টে পাল্টে ভালো করে দেখা হলো। খবরের কাগজ, শতরঞ্জি কিছুই দেখা বাদ রইল না। ছাদের নর্দমাটার ঝাঁঝরি খুলে সেখানে এক বালতি জল ঢেলে নিচে যেখানে জলটা পড়ে সেখানে দেখা হলো সবাই মিলে নাকফুল নেই। রাত 12টার সময় ছোট মেসোমশাই বললেন, যাক, আর খোঁজ করবার দরকার নেই, যা হবার তা হয়েই গেছে। পরদিন সকালেই আমি এলুম আবার ছোট মাসির বাড়িতে। ছোট মাসির মুখে একটা কান্না কান্না ভাব। নাকফুল হিরেটার দাম 2000 টাকার বেশি। শুধু সেজন্য নয়, ওটা ছোট মাসিকে দিয়েছিলেন তার শাশুড়ি, সেজন্যই ওটার একটা বিশেষ মূল্য আছে। তাই ছোট মাসির ওটার দুঃখ ভুলতে পারছে না। আমি বললুম, ছোট মাসি, পুলিশে খবর দিব? ছোট মাসি একটুখানি চুপ করে থেকে বললেন, সবাই তো অর্থাৎ পিকনিকে যারা এসেছিলেন তারা সবাই চেনাশোনা। তাদের মধ্যে যদি কেউ নিয়ে থাকে কিংবা ইচ্ছে করে লুকিয়েও রাখে, তাহলেও তাদের কাছে পুলিশ গিয়ে ঝামেলা করবে এটা ঠিক নয়। একটু বাদেই হাজির হলেন ছোট মামা। তিনি বললেন, কাল রাত্রে অনেক ভাবলাম, বুঝলি, কে যে নিতে পারে। ছোটরা কেউ নিতে পারে না কেন? ছোটরা সবাই সাধু নাই। ছোট মাসি বললেন, ছোটরা অন্য কোনো জিনিস হলেও নিতে পারত, কিন্তু একটা নাকফুল নিয়ে কি করবে? কোনো বাচ্চা মেয়ে আজকাল নাকফুল পরে না। আর ছোট ছেলেরা কেউ পেলে তখনই ফিরিয়ে দিয়ে কৃতিত্ব নিত। যাই হোক, বড়দের মধ্যে রইলুম আমরা 7-8 জন। তোর সবচেয়ে বেশি সন্দেহ হয় কাকে বলতো? আমি বললাম, যাই বলো ছোট মামা, ম্যাজিশিয়ান সুজিত বাবুকেই কিন্তু আমার সন্দেহ হয়। ছোট মামা হাসতে হাসতে বললেন, আর সুজিত সকালে আমায় টেলিফোন করে কি বললো জানিস? সুজিতের সন্দেহ তোকে। আমাকে মামা? হ্যাঁ হ্যাঁ, তোকেই। নীলুকে সন্দেহ? তুমি কি যা তা বলছো চোদ্দা? ছোট মামা বললেন, নীলুর পকেট থেকে সেই 10 টাকার নোটটা পাওয়া গিয়েছিল না? আমি বললাম, ভালো হবে না বলে দিচ্ছি ছোট মামা, তোমার ওই বন্ধুকে সাবধান করে দিও। ওসব ম্যাজিশিয়ান আমি গ্রাহ্য করি না। ছোট মামা আবার হেসে গড়িয়ে পড়লেন। তারপর বললেন, তুই অত রাখছিস কেন? ও কি সত্যি সত্যি তোর নামে দোষ দিয়েছে নাকি? আমি এমনিই বানিয়ে বললাম, ওই সুজিত কোনো ম্যাজিশিয়ান না, ও একজন বড় ইঞ্জিনিয়ার, ম্যাজিক দেখানোর শখ। ও কেন একটা হীরের নাকফুল নিতে যাবে? সুজিত সত্যি সত্যি আমাকে আজ সকালে যা বললো টেলিফোনে, তারা শুনবি তুই? শুনি মামা, তার আগে দেখা যাক আর কে কে নিতে পারে। নীলু নেয়নি, বড়দি মেজদির তো কথাই ওঠে না। আর তোর বর, সে কেন নেবে? রতন আর প্রিয়ব্রত তো আগেই খেয়ে চলে গেছে, তারপর মেমোরি গেম হয়েছিল, সুতরাং ওরাও নিতে পারে না। তাহলে বাকি রইল ওই যে ওই সাদা কুকুরটা। ছোট মাসি বলল, একটা কুকুর নাকফুল নিয়ে যাবে? যত সব পাগল। ছোট মামা বললেন,
কুকুরটা নেবে না বলছিস? তাহলে আর বাকি রইলি তুই। সুজিতও সেই কথাই বলছে, তোর নাকফুল তুই চুরি করেছিস। ছোট মাসি চোখ কপালে তুলে বললেন, আমি করব আমার নিজের জিনিস চুরি? ভদ্রলোক গাঁজা খান বুঝি? তুই ইচ্ছা করেও তো লুকিয়ে রাখতে পারিস আমাদেরকে ব্যতিব্যস্ত করার জন্য। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। শোনো ছোদ্দা, তোমার ওই ম্যাজিক দেখানো বন্ধু জানো আর কোনোদিন আমাদের বাড়িতে না আসবে। তাহলে দারোয়ানদের তাড়িয়ে দিই। আহা, এত চটে যাচ্ছিস কেন? তুই লুকাসনি তাহলে? এই তো অন্য কেউ না কেউ তো লুকিয়েছে, দেখিস 2-1 দিনের মধ্যেই ফেরত দিয়ে যাবে। এরপর 7 দিন কেটে গেল, কেউ সেই নাকফুল ফেরত দিল না। দিনের আলোয় ছাদটা খুঁজে দেখা হলো অনেকবার, সেটা যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে। তার পরের 7 দিনও কেউ ফেরত দিল না, তারপরের 7 দিনও না। অনেকেই ব্যাপারটা ভুলেই গেল। মাসখানেক বাদে একদিন রাত্রিরে শুয়ে শুয়ে ছোট মাসির হঠাৎ খুব রাগ হলো। মনে পড়ে সেই ম্যাজিশিয়ান বলল সুজিত বাবুর কথা, আমার জিনিস আমি নিজেই লুকিয়ে রেখেছি। ও কি বলতে চায়? মনের ভুলে ওটা আমি খুলে রাখবো কোথাও? ধর্মর করে উঠে পড়ে ছোট মাসি আলমারি খুললেন। যেখানে গহনা থাকে সেখানটায় খুঁজে দেখলেন আবারও। আগেও অনেকবার দেখেছেন, সেখানে থাকবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া হাসি আর খুশি জোর দিয়ে বলেছে ওটা মেমোরি গেমের সময় মায়ের নাকে দেখেছিল। তারপর ছোট মাসি আর নিচে নামেননি। তাহলে কি মনের ভুলে ছাদেই কোথাও ওটা রেখে দিয়েছেন? তাও তো অসম্ভব। সারা ছাদ কতবার দেখা হয়েছে তার ঠিক নেই। মনটা খারাপ হয়ে গেল ছোট মাসির। আর ঘুম আসছে না। তিনি একা একা উঠে এলেন ছাদে। আজ উঠেছে সুন্দর জ্যোৎস্না। এখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই। একা একা ছাদে ঘুরতে ছোট মাসির বেশ ভালোই লাগছে। হঠাৎ এই সময়ে ভূতে ধাক্কা মারলো তাকে। পা যেন কিসে আটকে গেছে। নিচে তাকাতেই দেখলো কি যেন জল জল করছে। হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই দেখলেন সেটা হীরের নাকফুল। ও মাগো মাগো বলে চিৎকার করে দড়াম শব্দে পড়ে গেলেন ছোট মাসি। ভাবলেন বুঝি ভূতে তার গলা টিপে মেরে ফেলবে। কিন্তু আর কিছুই হলো না। ছোট মাসির চিৎকার কেউ শুনতে পায়নি। পা থেকে এক পাটি রাবারের চটি ছিটকে গেছে দূরে। আস্তে আস্তে উঠে বসতেই ঝকঝকে জিনিসে তার চোখ আটকে গেল। জিনিসটা পড়ে আছে তার পায়ের কাছে। হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই দেখলেন সেই হীরের নাকফুল। তবে কি ভূত এসে 1 মাস বাদে এই নাকফুল উপহার দিয়ে গেল? কি করে ছোট মাসি ওইভাবে রাত্রেবেলা হীরের নাকফুলটা ফিরে পেয়েছিলেন সেটা যদি আমি না বলে দেই, তোমরা পাঠক পাঠিকারা কি পারবে সেই রহস্যের সমাধান করতে? যদি পারো তাহলে ভিডিওটা এখানেই পজ করে দাও আর কমেন্টে তোমার মতামতটা জানিয়ে দাও। একটু ভেবে দেখো, ছোট মাসির হীরের নাকফুলটা কোনো এক সময় খুলে পড়ে গিয়ে তার পায়ের রাবারের চটিতে গেঁথে গিয়েছিল। সেজন্য সবাই খুঁজে দেখেছে, সব কিছু খুঁজে দেখেছে, শুধু নিজের পায়ের চটিটাই উল্টে দেখা হয়নি। ছাদের চটি যেহেতু আলাদা, তাই ওটা ছাদের সিঁড়ির পাশেই রাখা থাকে, সব সময় ব্যবহার হয় না। একলা ছাদে এসে ঘোরবার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেই চটির তলা থেকে হীরের নাকফুলটা খুঁড়ে বেরিয়ে আসে। তোমরা আগে থেকেই জানো ছোট মাসি বেশ ছটফটে, তার কিন্তু অনেকগুলো চটি। সুতরাং ছাদের চটি যেহেতু আলাদা, তাই আর এই 1 মাসে সেটা খুঁজে দেখা হয়নি। আর এভাবেই বেরিয়ে আসে হীরে উদ্ধার রহস্য। প্রিয় আলাপকণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম
সুনীল গঙ্গোপাধ্যায় রচিত হিরে উধাও রহস্য নিয়ে। আজকের মতো আমাদের আয়োজনের ইতি এখানেই টানছি। শীঘ্রই ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন আর আলাপ কণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।